নির্বাচনী বৈতরণী পার হতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দু মুসলমান ও সাম্প্রদায়িক প্রসঙ্গ তুলে এনেছেন আবারও, আর এ নিয়ে কড়া সমালোচনার মুখেও পড়েছেন তিনি। বিরোধীরা বলছেন বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে মোদী ক্ষমতায় আসতে চাইছেন। देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? বহুত্ববাদ আর ধর্মনিরপেক্ষতা ভারতের প্রধানতম বৈশিষ্ট্য, অথচ ভারতীয় জনতা পার্টি বা বিজেপির দীর্ঘ শাসনামলে দুটি বিষয়ই হুমকির মুখে পড়েছে বারবার। जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे। সম্প্রতি রাজস্থান ও উত্তরপ্রদেশের নির্বাচনী জনসভায় আবারও প্রধানমন্ত্রী মোদী ফিরিয়ে আনলেন পুরনো সাম্প্রদায়িক ইস্যু। স্পষ্টতই মুসলিমদের দিকে ইঙ্গিত করে বললেন, কংগ্রেস ক্ষমতা এলে সবার সম্পদ অনুপ্রবেশকারীদের মধ্যে বিলিয়ে দেবে। রাজস্থানে এক জনসভায় তিনি আরও বলেন, ক্ষমতা নিয়ে কংগ্রেস দেশের সম্পদ যাদের বেশি বেশি ছেলেমেয়ে আছে তাদের মধ্যে ভাগ বাটোয়ারা করে দেবে। মোদী বলেন, কংগ্রেস নারীদের মঙ্গলসূত্র কেড়ে নিয়ে সেই সোনাদানা মুসলিমদের দিয়ে দেবে। घुसपैठियों को दिया जाएगा। आपको मंजूर है ये कांग्रेस का मैनिफेस्टो कह रहा है। আর তা নিয়েই আপত্তি তুলেছে বিরোধীরা। কংগ্রেস বলছে, এ ধরনের বক্তব্য দিয়ে নিশ্চিতভাবেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন প্রধানমন্ত্রী। ২০ কোটি ভারতীয় মুসলিম নাগরিককে মোদী কিভাবে অনুপ্রবেশকারী বলতে পারেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। ভারতের নির্বাচনী আইন অনুযায়ী প্রচারের সময় কোনো ধর্মীয় প্রতীক ব্যবহার করা যাবে না এবং ধর্ম, সম্প্রদায় বা বর্ণের ভিত্তিতে ভোট চাওয়া যাবে না। আচরণবিধি অনুযায়ী কোনো ধর্মীয় বা জাতিগত সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য বা স্লোগান দেওয়া নিষিদ্ধ। ভারতীয় গণমাধ্যম বলছে, এখন পর্যন্ত ২০,০০০ ব্যক্তি ও সংগঠন মোদীর বিরুদ্ধে অভিযোগ দিয়েছে কমিশনে। অন্যদিকে নির্বাচন কমিশন বলছে, এসব অভিযোগ খতিয়ে দেখা হবে। সেক্ষেত্রে বেআইনি জেনেও কেন এ ধরনের বক্তব্য দিচ্ছেন মোদী? গণমাধ্যমের প্রতিবেদনে বিশ্লেষকরা বলছেন, ধর্মীয় প্রসঙ্গ বারবার তুলে দোদুল্যমান ভোটারদের কাছে টানতে চাইছেন নরেন্দ্র মোদী। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। প্রায় এক দশকের শাসনামলে ভারতের ধর্মনিরপেক্ষ সংস্কৃতিকে বারবার আঘাত করেছে নরেন্দ্র মোদী ও তার দল বিজেপি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ জম্মু কাশ্মীরের স্বায়ত্তশাসন থেকে শুরু, এরপর বিতর্কিত নাগরিকত্ব আইন প্রণয়ন ও সবশেষ অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা করে ধর্মনিরপেক্ষতার কফিনে শেষ পেরেক ঠুকেছেন। ওয়াশিংটন ভিত্তিক একটি গবেষণা সংস্থা বলছে, শুধু গেল বছরই ভারত জুড়ে ৬৬৮টি সাম্প্রদায়িকতা মেশানো ঘৃণ্য বক্তব্য উচ্চারিত হয়। এর ৭৫% ঘটনাই বিজেপি শাসিত রাজ্যগুলোতে। রঞ্জন শুভ্র, ডিবিসি নিউজ ডেস্ক।